চুয়াডাঙ্গায় আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবীরা। মেহেরপুরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবন অস্বস্তি নেমে এসেছে। গতকাল সন্ধ্যায় ঝড় বৃষ্টি হয়েছে, এতে গরম কিছুটা কমলেও সকাল থেকে আবারও গরম শুরু হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড় বৃষ্টিতে আম কুড়ানোর সময় বজ্রপাতে রিসাত আলী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দর্শক, চুয়াডাঙ্গা থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, জনজীবনে তাপদাহের কি প্রভাব দেখছেন আসলে? মিতু, আসলে গতকাল আমরা দেখেছি যে সন্ধ্যার পর একটু ঝড়ো বাতাস ছিল চুয়াডাঙ্গা, কিছুক্ষণের জন্য ঝড়ো বাতাস ছিল, কিন্তু বৃষ্টির কিন্তু কাঙ্ক্ষিত যে স্বস্তির বৃষ্টির সেটা কিন্তু দেখা মেলেনি। এর কারণে কিন্তু যে ভাবসা গরম সেটা কিন্তু অনুভূত হচ্ছেই। আর গতকাল যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা 37.5 ডিগ্রি সেলসিয়াস। আসলে আকাশে একটু মেঘের ঘন ঘটার কারণে কিন্তু তাপমাত্রা একটু কম, অর্থাৎ 40-এর নিচে, কিন্তু যে ভাবসা গরম অর্থাৎ বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কিন্তু ভাবসা গরম অনুভূত হচ্ছে। আমরা দেখেছি যারা কৃষক আছেন, ক্ষেত খামারে যারা কাজ করেন, তারা কিন্তু সেখানে গিয়ে স্বস্তি পাচ্ছেন না। সেখানে কাজ করতে গিয়ে তাদের বারবার বিশ্রাম নিতে হচ্ছে এবং কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন, আবার কিছুক্ষণ কাজ করছেন, এভাবে কিন্তু তারা চলছে। আবার কৃষকদের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে। অনেক জেলায় আমরা দেখেছি যে সংবাদে দেখেছি যে হিট স্ট্রোকে মারা যাচ্ছে অনেক কৃষক। তো সেক্ষেত্রে কিন্তু তাদের ভিতরেও চুয়াডাঙ্গা জেলার যারা কৃষক আছেন তাদের ভিতরে কিন্তু একটা আতঙ্ক আমরা দেখেছি বা কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। আর এই ভাবসা গরমের কারণে কিন্তু যারা কোমলমতি শিক্ষার্থী আছেন, গতকাল আমরা দেখেছি তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে স্কুলে আসতে কিন্তু তাদের খুব কষ্ট আছে। বিশেষ করে প্রাথমিক পর্যায়ে যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু তাদের কষ্টটা একটু বেশি। আর আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু আবহাওয়া অফিস কোনো বার্তা দেয়নি। আগামী 20 মের পরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তা আমাকে জানিয়েছে। তো মিতু, এ ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।